হ্যালো বন্ধুরা, আমি ঋষিকা। আমার ঋষিকা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি অসাধারণ একটা ডিমের রেসিপি শেয়ার করেছি। বন্ধুরা, গরম তো ভালোই পড়েছে। গরমে আপনারা অনেকেই খুব হালকা খাবার খেতে পছন্দ করেন বা ভালোবাসেন, আর এই সময় আমরা বাজারে সজনে ডাঁটা পেয়ে থাকি। আজ তাই আলু, ডাঁটা আর ডিম দিয়ে খুবই কম মশলা দিয়ে একটা ডিমের রেসিপি শেয়ার করেছি। বন্ধুরা, রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবার তাহলে মূল রেসিপিতে চলে আসি। কিভাবে রেসিপিটা আমি করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিই। আমার রিকোয়েস্ট বন্ধুরা, অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। ডিমের এই রেসিপিটা করার জন্য আমি এখানে 5টা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আমি। বন্ধুরা, এই তরকারিতে লম্বা লম্বা করে আলু কাটলে তবেই তরকারিটা খেতে খুব ভালো লাগবে, তাই এখানে আমার মতো করে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এখানে ডাঁটা নিয়ে নিয়েছি, ডাঁটাটা ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি ডাঁটার, দিয়ে ডাঁটাগুলো ভালো করে আলু আর ডাঁটা ভালো করে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু নুন, সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলে একটা শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালোভাবে একটু ভেজে নেব লাল লাল করে। সামান্য একটু পরিমাণে নুন দেব, দিয়ে ভালোভাবে লাল লাল করে ডাঁটা আর আলুগুলো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, ডাঁটা আর আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে আমি এবার ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, ডাঁটা আর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আলুটা প্রায় লালচে লালচে করেই ভাজা হয়ে এসছে। ডাঁটা আর আলুটা ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আদা দিয়ে দিয়েছি গ্রেট করে, আর একটা বড় টমেটো কেটে দিয়ে দিয়েছি। টমেটো আর আদার সাথে আলু আর ডাঁটাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে এতে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে আমি আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল ব্যবহার করব। বন্ধুরা, আপনারা আপনাদের মতো জলটা ব্যবহার করে নেবেন। তারপরেই 10 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে ভালোভাবে আলু আর ডাঁটাটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি থালাটা খুলে দেখি ডাঁটা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাঁটা আর আলুটা সিদ্ধ হয়ে যাবার পর আমি এখানে যে ডিমগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে ডিমটা দেওয়ার পর আবারও সব উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা দেওয়ার পর আমি আবারও 10 মিনিট ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। এখন ঝোলটা সম্পূর্ণভাবে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে।
বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সকল সদস্যকে ভালো রাখবেন।